আজকের আলোচনাটা কিন্তু বেশ আকর্ষণীয়। আমরা দেখব কিভাবে একজন আধ্যাত্মিক নেতা একেবারে তৃণমূল স্তর থেকে একটা জনগোষ্ঠীর সাংগঠনিক দুর্বলতাগুলো সেগুলো চিহ্নিত করছেন এবং তার সমাধান দিচ্ছেন। ঠিক। আমাদের হাতে খলিফাতুল মাসিহের যুক্তরাজ্য এবং ফ্রান্সের আমদি মুসলিম জামাতের সদস্যদের সাথে সাম্প্রতিক কিছু বৈঠকের বিবরণ আছে। হ্যাঁ, আর এটা শুধু কিছু নির্দেশের তালিকা নয়, তাই না? না, একদমই না। এটা একটা বলতে পারেন একটা সম্পূর্ণ ব্যবস্থার রিসেট বা পুনর্গঠনের চেষ্টা, যেখানে ব্যক্তিগত আধ্যাত্মিকতা আর সাংগঠনিক দক্ষতা হাতে হাত রেখে চলে। চমৎকার। তাহলে চলুন গভীরে প্রবেশ করা যাক। আমরা প্রথমে যুক্তরাজ্যের মুরাব্বি বা মিশনারিদের জন্য যে বৈঠকটা হয়েছিল সেদিকে নজর দিই। হ্যাঁ, দিন। আলোচনার শুরুতেই একটা বেশ বড় চ্যালেঞ্জের কথা সামনে আনা হয়। বলা হচ্ছে যুক্তরাজ্যে ৪১ জন মিশনারি থাকা সত্ত্বেও জামাতের দুটো মূল কাজ। এক, তাবলিগ, অর্থাৎ মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়া। আর দুই, তরবিয়াত, নিজেদের সদস্যদের আধ্যাত্মিক উন্নতির দিকে নজর দেওয়া। হ্যাঁ, এই দুটো ক্ষেত্রেই নাকি একটা স্থবিরতা এসছে। এবং এই স্থবিরতার লক্ষণগুলো কিন্তু বেশ উদ্বেগজনক। যেমন ধরুন, বলা হয়েছে পারিবারিক ও বৈবাহিক বিবাদের সংখ্যা বাড়ছে। এমনকি ২৫ বছরে পুরনো বিয়েও ভেঙে যাচ্ছে। এটা তো একটা বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। এটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা একটা খুবই গভীর সামাজিক ক্ষয়ের ইঙ্গিত। এর হলো জামাতের একেবারে ফাউন্ডেশনাল ইউনিট, ভিত্তি, অর্থাৎ পরিবারের মধ্যেই ফাটল ধরছে। আমি এই বিষয়টাতে একটু থামতে চাই। ২৫ বছরের পুরনো বিয়ে ভেঙে যাওয়া, এর মানে তো এই যে সমস্যাটা শুধু নতুন প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ নেই। না, বিলকুলই না। তাহলে কি জামাতের তরবিয়ত বা প্রশিক্ষণের ফোকাসটা এখন পুরনোদের দিকেও নতুন করে আনতে হবে? এতদিন ধরে যারা জামাতের সাথে যুক্ত তাদের মধ্যেও কি কোনো ঘাটতি তৈরি হচ্ছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় এই নির্দেশনাটি ঠিক সেই দিকেই ইঙ্গিত করছে। একদম। যখন বলা হয় মসজিদে নামাজে মুসল্লিদের উপস্থিতি কম, তখন বুঝতে হবে সমস্যাটা গভীরে। এটা শুধু ব্যক্তিগত অলসতা নয়, এটা একটা সামষ্টিক আধ্যাত্মিক স্বাস্থ্যের সূচক। আর এর সাথে যখন যোগ হয় যে অনেক মিশনারি কোরআন শিক্ষার মতো মৌলিক দায়িত্বকে অন্যের কাজ বলে মনে করছেন, তখন বোঝা যায় যে দায়িত্ববোধের জায়গায় একটা বড় শূন্যতা তৈরি হয়েছে। কিন্তু এই যে বলা হলো অনেক মিশনারি কোরআন শিক্ষার মতো কাজকে অন্যের দায়িত্ব ভাবছেন, এটা শুনে তো অবাক লাগে। এর পেছনের কারণটা কি হতে পারে? আমার মনে হয় দুটোই। একদিকে ব্যক্তিগত জবাবদিহিতার অভাব তো আছেই, কিন্তু অন্যদিকে হয়তো কাজের পরিধিটা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা নেই। আচ্ছা। যখন সবকিছুই অগ্রাধিকারের তালিকায় থাকে, তখন কোনো কিছুই আসলে অগ্রাধিকার পায় না। আর সেখানেই এই বৈঠকের নির্দেশনাগুলো প্রাসঙ্গিক হয়ে ওঠে। যেমন আরেকটা বড় দুর্বলতার কথা বলা হয়েছে যে জুমার খুতবা থেকে পাওয়া নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। তার মানে খুতবা শোনা হচ্ছে, হয়তো মানুষ অনুপ্রাণিতও হচ্ছে, কিন্তু সপ্তাহের শেষে সেই অনুপ্রেরণাটা আর টিকে থাকছে না। সেটাকে কাজে পরিণত করার জন্য কোনো পরিষ্কার রাস্তা নেই। একদম। আর এই সমস্যার সমাধান হিসেবেই একটি অত্যন্ত বাস্তবসম্মত কৌশলের কথা বলা হয়েছে। একটা কেন্দ্রীয় দল তৈরি করার পরামর্শ দেওয়া হয়। হ্যাঁ, শুনেছি। যারা প্রতি সপ্তাহে জুমার খুতবা থেকে মূল পয়েন্টগুলো বের করে সমস্ত মিশনারিদের কাছে একটা কর্মপরিকল্পনা হিসেবে পৌঁছে দেবে। এই কেন্দ্রীয় দলের ধারণাটা বেশ আধুনিক প্রাতিষ্ঠানিক কৌশলের মতো শোনাচ্ছে। কিন্তু এতে কি মিশনারিদের নিজস্ব সৃজনশীলতা বা উদ্যোগ কমে যাওয়ার ঝুঁকি থাকে না? সবকিছুই যদি ওপর থেকে বলে দেওয়া হয়। চমৎকার প্রশ্ন। আপাত দৃষ্টিতে এটাকে টপ ডাউন মনে হতে পারে, কিন্তু এর পেছনের মূল ভাবনাটা হল অ্যালাইনমেন্ট বা একমুখীনতা। হ্যাঁ, দেখুন, খলিফার একটা খুতবা হাজার হাজার মানুষের কাছে পৌঁছায়, কিন্তু সবাই যদি নিজের মতো করে এর ব্যাখ্যা করে কাজ শুরু করে, তাহলে শক্তিটা ছড়িয়ে পড়ে, বিক্ষিপ্ত হয়ে যায়। ঠিক। এই কেন্দ্রীয় পরিকল্পনা নিশ্চিত করবে যে পুরো জামাতের শক্তি এক সপ্তাহে একটা নির্দিষ্ট দিকেই প্রয়োগ করা হবে। এটা একটা সাংগঠনিক ফোকাস তৈরি করার অসাধারণ উপায়। সৃজনশীলতা কমানো এর উদ্দেশ্য নয়, বরং সেই সৃজনশীলতাকে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে চালিত করা। বুঝতে পারলাম। এটা হলো সামষ্টিক শক্তিকে একমুখী করার একটা কৌশল। কিন্তু সাংগঠনিক কৌশলের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও তো পরিবর্তনের কথা বলা হয়েছে, তাই না? অবশ্যই। আর সেটাই আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
একজন মিশনারির দৈনন্দিন রুটিনের একটা বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে, যা ব্যক্তিগত পর্যায়ে সক্রিয়তা বাড়ানোর একটা দারুণ নীল নকশা। যেমন তাহাজ্জুদের নামাজ দিয়ে দিন শুরু করা, ফজরের পর কোরআন তেলাওয়াত এবং তার অর্থ ও ব্যাখ্যা গভীরভাবে বোঝা, এরপর দিনের কাজের পরিকল্পনা করা, কাদের কাছে তবলিগ করা হবে, কাদের তরবিয়তের প্রয়োজন, কোন নিষ্ক্রিয় সদস্যের সাথে যোগাযোগ করতে হবে। তার মানে দিনটা আর গতানুগতিকভাবে চলবে না, প্রতিদিন সকালে একটা সুনির্দিষ্ট লক্ষ্য তৈরি হবে। ঠিক। আর এরপর সারা দিনের নামাজ এবং রাতে ঘুমানোর আগে আত্মপর্যালোচনা করা, যে সারা দিনে জামাতের জন্য, নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য কি করা হলো। এই রুটিনটা কিন্তু শুধু একটা তালিকা নয়, এটা একজন ব্যক্তিকে সারাদিন উদ্দেশ্যমূলকভাবে ব্যস্ত রাখার একটা উপায়। একদম। একটা প্রোঅ্যাক্টিভ জীবনযাপনের কাঠামো, আর এই বাস্তবসম্মত কাঠামোর জ্বালানি আসবে আধ্যাত্মিকতা থেকে। খলিফা এখানে আধ্যাত্মিক দায়িত্বের পরিধিটা আরও বাড়িয়ে দিচ্ছেন। কিভাবে? তিনি বলছেন, দোয়া শুধু নিজের বা পরিবারের জন্য নয়, বরং জামাতের সার্বিক উন্নতির জন্য বিশেষভাবে নফল নামাজ পড়তে হবে এবং দোয়া করতে হবে। এখানেই ওয়াকফ বা উৎসর্গের ধারণাকে নতুন করে ব্যাখ্যা করা হচ্ছে। উৎসর্গ মানে আরামায়েশ খোঁজা নয়, বরং ত্যাগ স্বীকার করা। খিলাফতের সুলতানে নাসির বা প্রধান সাহায্যকারী হতে হলে এই ত্যাগ আর আধ্যাত্মিক জিহাদের পথ ধরতে হবে। এই আলোচনার সূত্র ধরেই আধুনিক যুগের একটা বড় চ্যালেঞ্জ নিয়েও কথা হয়, অনলাইন অপপ্রচারের মোকাবেলা কিভাবে করা হবে। আজকাল এই বিষয়টি তো খুবই প্রাসঙ্গিক। খুবই। আর প্রায়ই দেখা যায় কোনো অভিযোগ উঠলে অনেকেই নিজের মতো করে জবাব দিতে ঝাঁপিয়ে পড়েন। হ্যাঁ। আর সেখানেই একটা বড় ঝুঁকির জায়গা তৈরি হয়। এই বৈঠকে পরামর্শ দেওয়া হয়েছে প্রত্যেকে নিজের মতো করে আলাদা আলাদা জবাব না দিয়ে বরং জামাতের যে নির্দিষ্ট তবলিগ বিভাগ আছে তাদের মাধ্যমে একটা সমন্বিত ও প্রজ্ঞাপূর্ণ জবাব দেওয়া উচিত। কিন্তু কেন? সবাই মিলে জবাব দিলে তো মনে হতে পারে যে অনেকেই বিষয়টার প্রতিবাদ করছেন। এটা কি আরও শক্তিশালী নয়? সব সময় নয়, কারণ এতে বার্তার মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। 10 জন 10 রকম কথা বললে মূল বার্তাটি হারিয়ে যায়। একটা সমন্বিত জবাবের মাধ্যমে একটা শক্তিশালী, স্থির এবং প্রজ্ঞাপূর্ণ অবস্থান প্রকাশ পায়। আচ্ছা। আর আধুনিক বিশ্বে, যেখানে মানুষের মনোযোগের পরিসর বা অ্যাটেনশন স্প্যান খুবই কম, সেখানে ছোট ছোট কার্যকর ক্লিপ তৈরি করার পরামর্শ দেওয়া হয়েছে। বার্তা হতে হবে সংক্ষিপ্ত কিন্তু জোরালো। এই প্রসঙ্গে ভারতের কাদিয়ানের একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, যা আমার কাছে খুব শিক্ষণীয় মনে হয়েছে। হ্যাঁ, ঘটনাটা দারুণ। অন্য সম্প্রদায়ের কিছু আলেম, যাদের ধারণা ছিল আহমাদিদের কোরআন আলাদা, তারা যখন কাদিয়ানে এসে দেখলেন যে একই কোরআন অনুসরণ করা হয়, তখন তাদের ভুল ধারণা ভেঙে যায়। এই ঘটনাটা প্রমাণ করে যে অনেক সময় অনলাইন বিতর্কের চেয়ে সরাসরি এবং স্বচ্ছ সংবাদ অনেক বেশি কার্যকর। ব্যক্তিগত ইন্টারঅ্যাকশন বা মুখোমুখি আলোচনা অনেক ভুল ধারণার অবসান ঘটাতে পারে, যা হাজারটা অনলাইন পোস্টে সম্ভব নয়। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল প্রতিটি কাজের সাথে দোয়া এবং আল্লাহ ভীতির সংযোগ স্থাপন করা হয়েছে। বলা হয়েছে, সমস্ত প্রচেষ্টা তখনই ফলপ্রসূ হবে যখন তার ভিত্তি হবে নামাজ এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা। অর্থাৎ একটা ভালো মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করলেই হবে না, সেই স্ট্র্যাটেজির সাফল্যের জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে। ঠিক। কাজ করে এই মনে করা যাবে না যে আমি আমার দায়িত্ব পালন করে আল্লাহকে রাজি করে ফেলেছি, বরং কাজ করার পর দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে। এই মানসিকতা থাকলে কাজের নম্রতা আসে এবং ঐশী সাহায্যের দরজা খুলে যায়। তাহলে মিশনারিদের জন্য বার্তাটা পরিষ্কার: ব্যক্তিগত জবাবদিহিতা আর আধ্যাত্মিকতার ভিত্তি ছাড়া সাংগঠনিক পরিকল্পনা সফল হবে না। একদম। আর এই ব্যক্তিগত জবাবদিহিতার ধারণাটাই কিন্তু শুধু মিশনারিদের জন্য নয়, তাই না? ফ্রান্সের সদস্যদের সাথে আলোচনায় এই একই সুর আমরা শুনতে পাই। হ্যাঁ, সেখানে প্রশ্নগুলো ছিল আরও বেশি ব্যক্তিগত এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত। যেমন একজন প্রশ্ন করেন, পার্থিব বিষয়কে প্রাধান্য না দিয়ে দিনকে কিভাবে অগ্রাধিকার দেওয়া যায়। এটা তো আমাদের সবারই মনের কথা। বাস্তবে এটা করা তো খুব কঠিন। আমাদের জীবনে কত রকম চাহিদা, কত চাপ। ঠিক। আর উত্তরে যে পরামর্শ দেওয়া হয় তা খুব গভীর। বলা হয়েছে, যদি জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর সন্তুষ্টি অর্জনই মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়, তবে দিন স্বাভাবিকভাবেই অগ্রাধিকার পাবে। কিন্তু এই আল্লাহর সন্তুষ্টিকে মূল লক্ষ্য বানানোটা কিভাবে সম্ভব? আর সেই জন্যেই ছোট ছোট মূর্তি ভাঙার কথা বলা হয়েছে।
এই মূর্তিগুলো হলো আমাদের দুনিয়াবি মোহ, হয়তো সেটা আমাদের কেরিয়ার, সামাজিক মর্যাদা, অর্থ বা এমনকি আমাদের অহংকার। আচ্ছা। এগুলোকে চিহ্নিত করে ত্যাগ করতে হবে। বলা হয়েছে এই অঙ্গীকার পূরণের জন্য সাহাবীদের মতো ত্যাগ স্বীকারের মানসিকতা প্রয়োজন। তারা যেভাবে নিজেদের সবকিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন, সেই স্পৃহাটা তাসই জাগিয়ে তুলতে হবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল বিশ্বজুড়ে সংঘাত এবং এই পরিস্থিতিতে আহমেদীদের করণীয় নিয়ে। চারপাশে যা ঘটছে তাতে এই প্রশ্নটা খুবই স্বাভাবিক। খুবই স্বাভাবিক। উত্তরে বলা হয়, জাতিসংঘ বা ইউএনের মতো প্রতিষ্ঠানগুলো যখন সুবিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়, তখন বিশ্বে বিভেদ ও সংঘাত বাড়ে। এর কারণ হল স্বার্থপরতা এবং ন্যায় বিচারের অভাব। তাহলে করণীয় কি? এই পরিস্থিতিতে দুটো করণীয়র কথা বলা হয়েছে। এক, নিজেদেরকে এবং অন্যদেরকে সতর্ক করতে হবে। আর দুই, এবং এটাই সবচেয়ে জরুরি, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে হবে। তার মানে রাজনৈতিক সমাধানের চেষ্টার পাশাপাশি একটা আধ্যাত্মিক প্রস্তুতিও নিতে হবে। কারণ শেষ পর্যন্ত আল্লাহর সাথে গভীর ভালোবাসার সম্পর্কই হবে পরিত্রাণের উপায়। যখন জাগতিক সব কাঠামো ভেঙে পড়বে, তখন এই আধ্যাত্মিক আশ্রয়ই মানুষকে রক্ষা করবে। এটা কোনো পলায়নবাদী মানসিকতা নয়, বরং সবচেয়ে বড় বাস্তবতার জন্য প্রস্তুতি নেওয়া। তাকদির বা ভাগ্য নিয়েও একটা চমৎকার আলোচনা হয়। অনেকেই তো মনে করেন ভাগ্য আগে থেকেই লেখা, তাই চেষ্টা করে কি লাভ। হ্যাঁ, আর এই ধারণাটা অনেককে নিষ্ক্রিয় করে দেয়। কিন্তু এখানে বিষয়টি খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ভাগ্য এমন কোনো বিষয় নয় যা মানুষের ইচ্ছাশক্তিকে অস্বীকার করে। মানুষের শেষ কর্ম তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। ঠিক তাই। ১০০টি খুন করা ব্যক্তির তওবা করে ক্ষমা পাওয়ার উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে আন্তরিক অনুশোচনা ও সৎকর্মের মাধ্যমে আল্লাহর সিদ্ধান্তও পরিবর্তিত হতে পারে। তার মানে আল্লাহ তাআলার জ্ঞান আগে থেকেই আছে যে একজন ব্যক্তি কি করবে, কিন্তু তিনি ব্যক্তিকে সেই কাজ করতে বাধ্য করেন না। শেষ মুহূর্তেও পরিবর্তনের সুযোগ থাকে। একদম। এই ধারণাটি মানুষকে নিষ্ক্রিয়তা থেকে বের করে এনে সক্রিয় হতে অনুপ্রাণিত করে। এটা বলে যে আপনার অতীত যতই খারাপ হোক না কেন, আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যৎ পরিবর্তন করা সম্ভব। এটা এক বিরাট আশার বার্তা। এই বৈঠকের আরেকটা মূল বার্তা ছিল ঐক্য এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে। জামাত এবং এর বিভিন্ন সংগঠনকে একটি গাড়ির ৪টি চাকার সাথে তুলনা করা হয়েছে। এটা একটা শক্তিশালী রূপক। বলা হয়েছে, যদি সবাই মিলেমিশে কাজ না করে, তাহলে গাড়ির গতি কমে যাবে। যদি একটা চাকা অন্যদিকে যেতে চায়, তাহলে তো গাড়ি এগোতে পারবে না। কিন্তু বাস্তবে তো অনেক সময় বিভিন্ন সংগঠনের মধ্যে বা ব্যক্তিদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা বা ক্ষমতার দ্বন্দ্ব দেখা যায়। আর তার সমাধান হলো কোরআনের সেই শিক্ষা, যেখানে বলা হয়েছে মুমিনরা একে অপরের প্রতি দয়ালু এবং সহযোগী হয়। এই সহযোগিতার মানসিকতা না থাকলে যতই সুন্দর পরিকল্পনা করা হোক না কেন, সত্যিকারের উন্নতি সম্ভব নয়। বার্তাটি খুবই স্পষ্ট। ব্যক্তিগত অহংকারকে জামাতের স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া যাবে না। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা পেলাম তা হল জামাতের কাজের জন্য একটি সুশৃঙ্খল ও বিস্তারিত পরিকল্পনা, সমস্ত প্রচেষ্টার মূলে আধ্যাত্মিক উন্নতি ও দোয়া এবং প্রকৃত ত্যাগ ও ঐক্যের আহ্বান। হ্যাঁ, এটা শুধু কিছু নির্দেশনার তালিকা নয়, বরং একটা জনগোষ্ঠীকে ভেতর থেকে জাগিয়ে তোলার একটি সম্পূর্ণ দর্শন। আর এই সমস্ত আলোচনার গভীরে একটা কথা বারবার ফিরে এসেছে, তাই না? একদম। খোদা ঠগা যায় না, অর্থাৎ আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। এটা মিশনারি, সাধারণ সদস্য সবার জন্য প্রযোজ্য। আপনি সাংগঠনিকভাবে খুব ফাউল দেখাতে পারেন, অনেক কাজ করছেন বলে মনে হতে পারে, কিন্তু আপনার ভেতরের উদ্দেশ্য যদি খালেস না হয়, যদি সেখানে আন্তরিকতা না থাকে, তাহলে তার কোনো মূল্য নেই। তাহলে আমাদের আজকের অন্তিম বা শেষ ভাবনাটি হতে পারে এটাই: আমরা আমাদের ব্যক্তিগত বা সামাজিক জীবনে এমন কোনো কাজ করছি না তো যেখানে শুধু বাহ্যিক কার্যাবলী রয়েছে কিন্তু আন্তরিকতা অনুপস্থিত? ঠিক তাই। প্রশ্নটা আমাদের সবার জন্য। যদি আমরা এই নীতিটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলি যে আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, তাহলে আমাদের নামাজ, আমাদের কাজ, আমাদের সম্পর্ক সব কিছুতে কী ধরনের মৌলিক পরিবর্তন আসতে পারে, এই প্রশ্নটি নিয়েই শ্রোতারা ভাবতে পারেন।